ইচ্ছা করে যে সমস্যাটা একদিন দুদিন তিনদিনে সমাধান করে সেই সমস্যাগুলোকে ওনারা জিইয়ে রেখে ডাকসু বানচালের জন্য একটা সংগ্রাম। আবারও বলতেছি যে এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে ইচ্ছা করে সমাধান করে। দেখেন, একদিন বাড়ানো হয়েছে, মনোনয়ন জমা দেওয়া বাড়ানো হয়েছে না? কেন বাড়ানো হয়েছে? আমরা বলেছি একদিন বাড়িয়ে দেন, আমরা বলেছি। কারা বলেছে একদিন বাড়িয়ে দেন? কাদের জন্য বাড়ানো হয়েছে? যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে, লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একজন বৃদ্ধি করা হয়েছে, কারণ তারা প্যানেল ঠিক করতে পারছে। তাহলে এখন দেখেন যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা আমরা যৌক্তিক দাবির কথা বলছি। সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলো তারা বিচার করেন, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করা করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে? আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান, আমরা সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনাকে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে এই যে ডাকসু নির্বাচন আজকে আসছে, এই ডাকসু নির্বাচন এমনি এমনি আসে নাই। এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে, আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোবেসে একদম আন্তরিক হয়ে এই ডাকসু নির্বাচন, আমরা এই ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার শিক্ষক রাজীব শিক্ষার্থীদের মধ্যে ফাইট করেছি। আমি নিজে আমরণ অনশন করেছি, অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার সাথে শিক্ষার্থীরা ছিলেন, প্রতিবাদ করেছিল। শিক্ষার্থীদের সচেতনতার কারণে তারা আজকে ডাকসু নির্বাচন, তার মানে একদম নিরপেক্ষভাবে ভালোবেসে যে এই ডাকসু নির্বাচনটা হচ্ছে তারা পরতে পরতে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বানচাল করার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হচ্ছে। যেগুলো বললাম আমরা স্পষ্টভাবে বলছি, যদি নির্বাচন কমিশন ছবি যুক্ত না করে এবং এই যে ছাত্রলীগের সাবেক একজন নেতা যিনি ফৌজদারি অভিযুক্ত তার বিচার না করা হয়, তাহলে এই যে নির্বাচন কমিশন তাদের যে পক্ষপাতমূলক আচরণ, তাদের যে ষড়যন্ত্রমূলক আচরণ, সেই আচরণের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন, আমাদের পরিস্থিতি সেই আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। তবে একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, অনেক লড়াই সংগ্রাম করে জীবনের আমরণ অনশন করে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনকে পরোয়া না করে আমরা এই ডাকসু নির্বাচনে নিয়ে আসি। এইখান থেকে ডাকসু নির্বাচনকে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনারা বানচাল করবেন আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক করে দেবো, তা হচ্ছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ। আমরা ভোটের সামনে মুক্তি দিয়েছিলাম, স্নাইপারের সামনে মুক্তি দিয়েছিলাম। সুতরাং যে কোনো ষড়যন্ত্র উপেক্ষা করে যে কোনো প্রভাব বলয়কে ভেঙে দিয়ে আমরা ডাকসু নির্বাচনকে সম্পন্ন করব। শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে আমরা বাস্তবায়ন করব। একটা কথা বলতে চাই, এই ডাকসু কিন্তু শুধু নির্বাচন না। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এখন উৎসবে আছেন, আমেজে আছেন, প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ডাকসুর আমেজে আছেন, উৎসবে আছেন, এই গণতান্ত্রিক উৎসব আমেজ চলছে। যারা প্রার্থী হয়েছেন আপনাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই ডাকসু নির্বাচন কিন্তু কেবলমাত্র একটা ডাকসু নির্বাচন নয়, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। সুতরাং এই অধিকারকে বানচাল করার জন্য এখনো সূক্ষ্ম ষড়যন্ত্র। আমাদের যে প্যানেল, আমাদের প্যানেলের নাম নো মোর ভায়োলেন্স, এটাও আমরা ঘোষণা করেছি এবং আমরা যে ভিশন নিয়ে কাজ করতে চাই, আমাদের ভিশন একদমই স্পষ্ট, ওয়ান স্টুডেন্ট
1 বেড 1 টেবিল, এবং আমরা এটা ঘোষণা দিয়েছি যে আমরা দায়িত্ব পেলে প্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পর্যায়ে এই বিষয়ে আর কিছু কথা বলবেন আমাদের চাকরি করতে প্যানেলের বিএস প্রার্থী সামনে আসছে। সামনে আগে আসেন, একটু সামনে আগে আসেন ভাই, আপনি একটু পিছিয়ে যান। থ্যাংক ইউ ভাই।